বৃষ রাশির দশমাংশের স্বরূপ হল উপযুক্ত বিচার শক্তির অভাবে জাতক বা জাতিকা বহু হতাশার সম্মুখীন হতে পারে। যে সমস্ত অবস্থার সম্মুখীন হতে হবে তার সাথে নিজেকে কিছুতেই খাপ খাওয়াতে পারবে না। মেষ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের মানসিক, সাংসারিক এবং মায়ের শরীর নিয়ে চিন্তার কারণ থাকতে পারে। আর্থিক দিক থেকে একাধিক সূত্রে অর্থাৎ কম যে কোনো কারণেই বিদ্বান লোকেদের শত্রু বানানো উচিত নয়। কোনো বিদ্বান লোক এই লগ্নে জাতক জাতিকাদের হত্যাকারী পছন্দ করবে না। সন্তানের কারণে সুখবর পাওয়ার সম্ভাবনা। চর্মজনিত রোগ থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। স্বামী বা স্ত্রীর কারণে হতাশা দেখা দিতে পারে। আপদ বিপদ থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। আয় ব্যয় সমতা রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে গৃহ পরিবর্তনের যোগ দেখা দিতে পারে। একাধিক সূত্রে আয় সম্ভাবনা। মানসিকতার অভাব। গৃহে শান্তির বাতাবরণ। স্বামী বা স্ত্রীর শারীরিক বিষয়ে সাবধানতা অবলম্বন করার দরকার। অর্থের উপযোগিতা বোঝা উচিত। ভাগ্যস্থান শুভ। কর্মে দক্ষতার পরিচয় পাওয়া যাবে, এর ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশির ক্ষেত্রে একাধিক সূত্রে ব্যবসায় যোগাযোগ। আর্থিক ক্ষেত্রে সামান্য অসুবিধা হওয়ার সম্ভাবনা। কোনো কারণে কোনো চুক্তি এই মুহূর্তে করা উচিত হবে না। এই মুহূর্তে এই লগ্নের জাতক জাতিকাদের কোনো কাছের লোককে বিশ্বাস করা উচিত হবে না। কর্ম সংক্রান্ত বিষয় নাম যশপ্রাপ্তি। কোনো উদ্যোগে এই মুহূর্তে হাত দেওয়া উচিত হবে না। স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। অযথা প্রাপ্তির সম্ভাবনা। কর্মে ভাগ্যের পরিবর্তন হতে পারে। আয়ের স্থান ভবিষ্যতের শুভ হবে। সরকারি ক্ষেত্রে থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। কর্কট রাশির ক্ষেত্রে কোনো রকম হট্টকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শারীরিক সাবধানতা, বিশেষ করে রক্তচাপ সংক্রান্ত বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। একাধিক সূত্রে অর্থের সমৃদ্ধি ঘটার সম্ভাবনা। জাতক জাতিকার ব্যক্তিগত উদ্যোগের গোপনীয়তা রক্ষা করা দরকার। বিনা পরিশ্রমে প্রাপ্তির সম্ভাবনা। সিংহ রাশির ক্ষেত্রে কর্মে এবং সংসারে যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। একাধিক সূত্রে অর্থাৎ কম ভয় ভীতি ছেড়ে নতুন উদ্যোগে অংশগ্রহণ করতে হবে। কোনো রকম অবৈধ সম্পর্কে জড়ানো সম্ভব নয়। গৃহে এবং গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তার কারণ আছে। সন্তানের ক্ষেত্রে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা। অংশীদারি সূত্রে অর্থের প্রাপ্তি। ভাগ্যস্থান এই মুহূর্তে বিশেষ সুবিধা করতে পারছে না। আয় স্থান শুভ। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। কন্যা রাশির ক্ষেত্রে বিভিন্ন কারণে এবং কাজের লোকের তাড়নায় ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। ব্যবসায় আর্থিক বিনিয়োগের সম্ভাবনা। কোনো কাজেই শান্তি পাবেন না। গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো রকম সন্তানের সাথে মতবিরোধ হতে পারে। সপ্তাহটা সাবধানে চলা উচিত। বিশেষ বুদ্ধি জোরে আপনি বিপদ থেকে বেরিয়ে আসবেন। কর্মে প্রশংসা প্রাপ্য। আয় সংক্রান্ত সমস্যা। তুলা রাশির ক্ষেত্রে কোনো রকম নতুন উদ্যোগের চেষ্টা থাকবে, কিন্তু শারীরিক কারণে উদ্যোগ ওঠানামার মধ্যে থাকবে। আয়ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে। যাই হোক, জাতক জাতিকাদের ভাগ্যের জোরে সময়টা সঠিকভাবেই পার করবেন। সাংসারিক অবস্থান অনুকূলে থাকবে। সন্তানের কাজে নাম বৃদ্ধি পাবে। স্বামী অসুস্থতার কারণে ব্যতিব্যস্ত থাকা সম্ভাবনা এবং ব্যবসায়িক চাঞ্চলতা দেখা দেবে। আয়ের ক্ষেত্রে সাময়িক উত্তেজনা থাকলেও কাটিয়ে উঠবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থান ঠিক করুন। গৃহ পরিবর্তনের প্রচেষ্টা জারি থাকবে। মোটের ওপর গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের কারণে হতাশা হওয়ার দরকার নেই। গাইনি, বাত, চামড়া সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। স্বামী বা স্ত্রীর বুদ্ধির প্রযোগে উন্নতি সম্ভাবনা। ভাগ্যস্থান বিশেষ সুবিধার নয়। কর্মস্থানে অসুবিধার কারণ নেই। কোনো অজানা সূত্রে আয়ের সম্ভাবনা। ধনু রাশির ক্ষেত্রে জীবনে হঠাৎ করে শান্তির আগমন। নতুন গৃহ নির্মাণের উদ্যোগ। অনেক দিনের আশা পূরণের যোগ।
সন্তানের ক্ষেত্রে সুবিধাজনক ছিল না এবং সেটাও অনুকূলে আসছে। শত্রুরা বশীভূত। স্বামী ও স্ত্রীর সম্পর্ক সুন্দরভাবে গঠিত হচ্ছে। মোটের উপর ভালো দিকে এগোচ্ছে। কর্ম করতে হবে। মকর রাশির ক্ষেত্রে জীবন আবার নতুন করে আরম্ভ করার চেষ্টা করুন। মানসিক অবসাদ দূর করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো যাবে। নতুন নতুন উদ্যোগ বাড়বে। গৃহ সংক্রান্ত সমস্যা চলবে। সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তার কিছুই নেই। সন্তানের মানসিক অবস্থার উন্নতি। স্বামী বা স্ত্রীর স্থান শুভ। কর্মস্থান শুভ বলা যায়। আয় স্থান পূর্বের মতন। মোটের উপর সপ্তাহটা ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে জীবনের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ। এক্ষেত্রে গুরুজনদের সহযোগিতা দরকার। আর্থিক অবস্থা শুভ। কোনো রকম উদ্যোগ নেওয়ার ক্ষমতা এই লগ্নে জাতক জাতিকাদের নেই, কারণ এরা পরিবেশের উপর নির্ভরশীল। গৃহ সংক্রান্ত বিষয়ে একই রকম চলবে। সন্তানের ক্ষেত্রে সুসংবাদ পাওয়া সম্ভব না। জীবনে কর্মফলের প্রভাব অবশ্যই পড়বে। জাতক জাতিকা যদি ভালো কাজ করে থাকে ভালো পাবে, এবং উল্টো হতে পারে যদি খারাপ কাজ করে থাকেন। এই মুহূর্তে ভাগ্যস্থান নির্ভর করছে পিতার ওপর। মীন রাশির ক্ষেত্রে এই লগ্নের জীবনে প্রাপ্তির শেষ নেই। শান্তিও নেই। আর্থিক পতন শুরু। বুদ্ধির বিকাশ ঘটান যা আপনার পক্ষে মঙ্গলজনক। গৃহে লোক দেখানো শান্তি বজায় থাকবে। এই লগ্নে ধারণা তারা সবার থেকে বেশি জানে, যার ফলে লোক চিনতে ভুল করে এবং প্রকৃত অনুভব এদের কখনোই হয় না। সুখ ভোগের ওপর জীবন শেষ হয় এবং অনুতাপের ভোগে। জীবনে গোপনীয়তা এদের রক্ষা করতেই হবে। সন্তানদের নিয়ে চিন্তা বজায় থাকবে।